আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আই এম বিল্লাল ব্লগ। গাইজ, আজকে চলে এসেছি ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখতে। তাই জাদুঘর দেখার থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত কী কী হয় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। কীভাবে যাবেন, কীভাবে টিকিট কাটবেন, সব কিছু এই ভিডিওটা তুলে ধরবো। তাই আর কথা না বেরিয়ে চলেন মূল ভিডিওতে চলে যায়। গাইজ, দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু কারণ বাজার মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে কিন্তু উপরে যাব, উপরে থেকে টিকিট কাটবো, কেটে শাহবাগ যাব। শাহবাগ কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর। গাইজ, টিকিট কাটার জন্য কিন্তু আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন যাইতেছেন। আমার সাথে কিন্তু আমার একটা ভাতিজা এবং আমার একটা বড় ভাই রয়েছে, তারা কিন্তু আজকে আমার সাথে যাচ্ছে। এদিকে কিন্তু বাইরের পথ দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা সোজা যাচ্ছি টিকিট কাটার উদ্দেশ্যে ভিতর মানে প্রবেশ করব। ভিতরে যাই কীভাবে টিকিট কাটতে হবে, কীভাবে কী করতে হবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। দেখেন এখানে লেখা রয়েছে এদিকে গেলে পরে টিকিট কাউন্ট। আমি কিন্তু দেখতে পাচ্ছেন টিকিট প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পড়েছি। জায়গাটা কত সুন্দর দেখছেন। আজকে কিন্তু জ্যাম অল্প, এই জন্যে তেমন হয়ে হাকার নেই। গাইজ, আজকে খুবই ভালো লাগতেছে। এখানে লেখা আছে উপরের দিকে গেলে পরে টিকিট পাবে, এই জন্য আমি উঠে পড়লাম লিফটে করে যাবো সোজা উপরের দিকে। আমি তো দেখতে পাচ্ছেন উপরের দিকে রওনা দিচ্ছি। হঠাৎ করে আমি সামনে দেখলাম প্ল্যাটফর্ম টিকিট, মানে এখান থেকে আমি টিকিট কেটে নেব। কেটে নিয়ে কিন্তু আমি ফের উপরে যাব। উপর থেকে কিন্তু আমি মেট্রো রেলে করে যাবো শাহবাগ। গাইজ, শাহবাগে যাওয়ার জন্য কি করতে হবে, তাহলে টিকিট কাটা লাগবে। টিকিটের জন্য বললাম ভাইকে দাঁড়িয়ে পড়ো লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছি। লাইনে দাঁড়াইতে কিন্তু আস্তে সে অবশেষে সামনে চলে এসছে একদম। দেখুন কিভাবে সে টিকিট কাটে মেশিনের দ্বারাই। সর্বপ্রথম টাকাটা কোন জায়গায় যাবে সেই ঠিকানা দিল, তারপরে দেখুন কিভাবে টাকাটা দিচ্ছে। আর এই যে সামনে যে সাদা একটা বক্স দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু টিকিট আসবে। আপনারা দেখুন কিভাবে টিকিটটা বেরোয় আর কিভাবে টাকাটা নিয়ে নেয়। টিকিট লাগবে আমাদের 3টা, ও কিন্তু একটা কেটে ফেলেছে। দেখুন একটা চলে এসেছে, আবার কিন্তু 2টা কাটা লাগবে সে আমাকে বলতেছে। আমি বললাম ভাই আপনি কি করলেন, এটা ঠিক না। টাকা কিন্তু ব্যাগ দিয়ে দিল মেশিনের দ্বারাই। এবার ফের 2টা দিয়ে দিল, ওই যে 2টা দেখতে পাচ্ছেন শাহবাগের জন্য। এখন শাহবাগের টিকিট কেটে যাবো আমরা উপরে ডাইরেক্ট। দেখুন টাকা একলাই নিয়ে নিয়েছে মেশিনে দেয়, আবার একলাই কিন্তু ব্যাগ আসছে। দেখুন টিকিটটা কিন্তু কিভাবে চলে আসে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের কাছে একটু নর্মাল টাকা ছিল, এই জন্য কিন্তু মেশিনে নিতে চাচ্ছে না। মেশিনে আবার কসকসে নোট ছাড়া নিতে চায় না। খুবই ধান্দাবাজ একটা মেশিন। ব্যাপার না, সমস্যা নেই। আস্তে আস্তে কিন্তু টাকা আমাদের প্রথমে একটা নিয়ে নিয়েছে, আরেকটার জন্য হাত কিন্তু দিয়েই রাখছে, কিন্তু টাকা সে নিতেছে না। অবশেষে টাকাটা দেওয়া কমপ্লিট হইলো। এবার দেখুন আমাদের টিকিটটা কীভাবে বাইর হয়। এই একটা বার হয়েছে, এখন একটা বাইর হবে, আর একটা বাইর হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখানে টিকিটটা স্ক্যান করে ভিতরে যেতে হবে। টিকিট স্ক্যান ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না গাইজ। তাই এই জন্য আমি দেখুন কীভাবে টিকিটটা স্ক্যান করে ভিতরে চলে আসলাম। গাইজ, দেখলেন তো কীভাবে টিকিট কাটলাম, কীভাবে স্ক্যান করলাম। এবার যাচ্ছি উপরের দিকে। উপরে কিসের জন্য জানতে শুনবেন না, উপর থেকে কিন্তু যাওয়া লাগবে আমার শাহবাগে। এই যে হাতে যেটা দেখলাম, এটা কিন্তু আমার আজকে মেট্রো রেলের টিকিট। টিকিট যেমন তেমন আমি কিন্তু দেখতে পাচ্ছি উপরে চলে এসেছি, কারণ ট্রেনের অপেক্ষায় রয়েছি কখন ট্রেনটা আসবে, কখন শাহবাগ যাব, কখন জাদুঘর। তো গাইজ দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু চলে এসেছে, ওই যে আসতেছে গাইজ। খুবই সুন্দর একটি দৃশ্য লাগতেছে গাইজ। মেট্রো রেল সামনে দিয়ে যাইতেছে। মেট্রো রেল কিন্তু এর আগে অনেক উঠেছি, বাট এবারে উঠতেছি, খুব ভালো লাগতেছে গাইজ। আপনারা না উঠলে কিন্তু বুঝতে পারবেন না মেট্রো রেলের ভিউটা কেমন। আরে ভিউ যেমন তেমন মেট্রো রেলকে থামবে না নাকি? ভিতরে যাবো আমি, শাহবাগ জাদুঘরে যাবো, কী রে ভাই দাঁড়াচ্ছেই না। অবশেষে দাঁড়িয়ে পড়েছে। বড় ভাইকে বললাম ভাতিজান নিয়ে তুমি আগে ঢুকে পড়ো, এই জন্য ওরা কিন্তু দুজন আগে ঢুকে পড়েছে। তারপর ভেতরের ভিউটা দেখেন, ভিতর থেকে যে বাইরের ভিউটা কত সুন্দর লাগতেছে গাইজ। বাট যতবার উঠি ততবারই মনডে বলে ঘুরে যায়। কি করবো গাইজ, সময়ের অভাবে আসতে পারিনি। যখন সময় পাই তখন এসে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। ভিডিও যেমন তেমন হোক না কেন, আজকের ভিডিওটা কেমন লাগতেছে সাইড থেকে আমাকে সেটা কমেন্ট বক্সে জানান। আর আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবো শাহবাগ। মধ্যে বাইর করার সাথে সাথে আমি অলরেডি দেখতে পাচ্ছি শাহবাগ মেট্রো রেল স্টেশন, এবং ওখান থেকে লেবে আমি যাইতেছি। গাইজ, আমি কিন্তু ট্রেন থেকে লেবে পড়ে দেখেন বাইরের দিকে যাইতেছি। এখানে কিন্তু লেখা আছে বাইরে। এখান থেকে আমি চলে যাব কিন্তু একদম জাদুঘরে। দেখেন ওই যে পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর। এটা হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। এর ভিতরে কিন্তু আজকে আমি যাইবো। তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঁড়ি দিয়ে নিচে যাইতেছি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটাই কিন্তু জাতীয় জাদুঘর। এই যে সামনে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে কিন্তু আমার ভিতরে প্রবেশ করা লাগবে। বাংলাদেশ জাতীয় জাদুঘর, এখান থেকে আমি টিকিট কাটবো। টিকিট কাটার জন্য অলরেডি কিন্তু আমি সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি গাইজ। আমি কাটবো আজকে টিকিট 3টা। দেখুন টিকিটের মূল্য সামনে দিয়ে আছে, ওখান থেকে দেখে নেবেন। অলরেডি আমার 3টা টিকিট কাটা শেষ। এবার কিন্তু আমি ভিতরের দিকে প্রবেশ করবো গাইজ। ছোট্ট করে একটা কথা বলে দিই, টিকিটের মূল্য কিন্তু 40 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। তাই আমি এখান থেকে টিকিট দেখিয়ে কিন্তু ভিতরে যাবো গাইজ। অলরেডি দেখুন আমি টিকিট দেখিয়ে কিন্তু ভিতরে চলে এসেছি। এটা হলো আমার টিকিটটা একটু ভালো করে মিলিয়ে নেবেন, বাট পরে নেবেন। তাই আমি এই ভিতরে প্রবেশ করবো গাইজ। তাই আমি আর বেশি কথা বলতে চাই না, ভিতরে যা কিছু আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরি। তাই আর কথা কেন, চলেন মূল ভিডিওতে। ভিতরে ঢুকেই কিন্তু সর্বপ্রথম আমি ইলিশ মাছ দিয়ে শুরু করছি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে, ওগুলো আমরা দেখে উপভোগ করব। তাই আমি আর কথা বাড়াবো না, কথা বললে পারে সমস্যা। তাই আমি ভিডিওটা চালু করে আপনাদেরকে দেখাই, আর আপনাকে ভিডিও স্কিপ করে দেখবে না। তাই আর কথা না বলে চলেন ভিডিওটি দেখে আসি। গাইজ, দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু শাহবাগ মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে কিন্তু উপরে যাব, উপরে থেকে কিন্তু আমি টিকিট কাটবো। টিকিট কাটার জন্য অলরেডি কিন্তু আমি সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি। গাইজ, আমি কিন্তু ট্রেন থেকে লেবে পড়ে দেখেন বাইরের দিকে যাইতেছি। গাইজ, আমি কিন্তু ট্রেন থেকে লেবে পড়ে দেখেন বাইরের দিকে যাইতেছি।
গাইজ বাংলাদেশ জাতীয় জাদুঘর আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানান। আর নতুন একটা ভিডিও নিয়ে আনতেছি খুব শীঘ্রই, আমার সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম গাইজ, সবাই ভালো থাকবেন।